যারা পাপ করতে করতে নিজের উপরে জুলুম করে ফেলেছেন, যারা অপরাধ করতে করতে অন্তরটাকে কালি বানিয়ে ফেলেছেন, তারা ভালো করে লক্ষ্য করেন মুসলমান ভাইয়েরা, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আল্লাহর রাসূল বললেন, একজন বনি ইসরায়েলের ব্যক্তি ছিল যার আমল নামায় শুধু গুনাহ আর গুনাহ, জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, জীবনে কোনোদিন নেকির কাজ করে নাই, জীবনে কোনোদিন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে নাই। ওই বান্দাটা সারা জীবন আল্লাহর নাফরমানি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটা সারা জীবন অপরাধ করেছে, আমল নামায় কোনো ভালো আমল নাই, একটা নেকিও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বনি ইসরায়েল ব্যক্তিটা যখন তিনি মারা যাবে তার আগ মুহূর্তে তার সন্তানদেরকে ডাকলেন, সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, কলিজার টুকরা সন্তানেরা শুনে রাখো, আমি তো আল্লাহর কাছে এত অপরাধ করেছি, এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি, আমার কঠিন বিচার আল্লাহ পাক কিয়ামতে করবে। এজন্য ও আমার সন্তানেরা, আমার জীবনে তো কোনো ভালো আমল নাই, নেক আমল নাই, আমার জীবনে সব পাপ, কোনো ভালো আমল আমার আমল নামাই নাই। এজন্য আমি যখন মারা যাব, তোমরা কথা দাও, একটা নসিহত তোমাদেরকে করে যেতে চাই। নসিহতটা হলো, তোমরা আমাকে আগুনের মধ্যে পুরাবে, আমার আগুনের মধ্যে পুরানোর পরে আমার যে ছায়া হবে, আমার ছাইগুলোকে তোমরা পাহাড়ের উপরে গিয়ে একটা অংশ তোমরা পাহাড়ের উপর থেকে বাতাসের সঙ্গে মিশিয়ে দিবে, আর একটা অংশ তোমরা সমুদ্রের পানির সঙ্গে মিশিয়ে দিবা, যাতে করে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে আর দাঁড়াতে না হয়, আল্লাহর কাঠ করে আমাকে দাঁড়াতে না হয়। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, ওই বনি ইসরায়েলের ব্যক্তিটা যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে তার সন্তানেরা তার বাবার নসিহত অনুযায়ী তার বাবাকে পুরালেন, পুরানোর পরে ছাইগুলোকে পাহাড়ের উপরে উঠে বাতাসের সঙ্গে মিশিয়ে দিলেন, আর এক অংশ সমুদ্রের পানির সঙ্গে মিশিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দারে, ও বান্দা, কেন তুমি এই কাজ করেছিলে, বলো বলো বলো। আল্লাহর বান্দা বলবে, রব্বুল আলামিন, আমি তো জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, জীবনে কোনোদিন নেকির কাজ করি নাই, জীবনে কোনোদিন পুণ্যের কাজ করি নাই, আমার আমল নামায় একটা নেকিও নাই রে রব, আমার আমল নামায় যা আছে সব অপরাধ, সব অপরাধ। এজন্য আমি তোমার ভয়ে কাজটা করেছিলাম, যাতে করে কিয়ামতের দিন তোমার সামনে হাজির হতে না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা শোনার পরে আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দারে, সত্যি কি আমার ভয় করেছিলে? আমার সামনে দাঁড়াতে হবে, আমার সামনে তোমাকে হিসাব দিতে হবে, এই জন্য কি তুমি এই কাজ করেছিলে? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ গো, সত্যি করে বলছি রে রব, তোমার ভয়ে আমি কাজটি করেছিলাম, আমি তোমার সামনে কেমন করে আমার এই গুনাহগার মুখ নিয়ে আমি দাঁড়াবো, এই জন্য আমার সন্তানদেরকে এই কাজ করতে বলেছিলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দারে, যা রে বান্দা যা, তোর যত অপরাধ ছিল, তোর যত পাপ ছিল, তোর যত গুনাহ ছিল, তুই যেহেতু তোর অন্তরের মধ্যে অনুশোচনাটুকু নিয়ে এসেছিস রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। যা রে বান্দা যা, তুই আমার জান্নাতের মধ্যে তুই প্রবেশ কর। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যদি তাওবার মতো তাওবা করে আমার কাছে ফিরে আসতে পারো, বান্দারে শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দেব। সবাই বলেন তো কয়টা পুরস্কার? আর একটু জোরে বলেন না, কয়টা পুরস্কার? আল্লাহ পাক বললেন দুইটা পুরস্কার দান করব। আল্লাহ পাক এক নম্বর পুরস্কারের কথা বললেন, আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আর দুই নম্বরে ওয়ায়ুদখিলাকুম
জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ 2 নম্বর যে পুরস্কার দেব সেটা হলো তোর জীবনের সব গুনাহ তো মাফ করবো রে বান্দা, সঙ্গে সঙ্গে তোরে আমি এমন একটা জান্নাত দিয়ে ধন্য করব যে জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা ধারা প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কত অন্যায় করেছো রে ভাই, কত অপরাধ তুমি করেছো, আল্লাহর নাফরমানি কত করেছো। 10 বছর তুমি আল্লাহর নাফরমানি করেছো, রবের কদমে সেজদা দাও না। 5 বছর তুমি রবের কদমে সেজদা দাও না। 15 বছর তুমি রবের কদমে সেজদা দাও না। 10, 20, 50 বছর আপনি নামাজ পড়েন না। আমার প্রিয় ভাইরা, টেনশন করবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জীবনে ভুল করে ফেলেছেন, আল্লাহর কদমে সেজদা দেন। আল্লাহর কদমে সেজদা দিয়ে নিজের অপরাধের কথা স্মরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা নামাজ পড়তে চায় না। যুবকদের কি হয়েছে? ও যুবক, বললে বলে হুজুর আর কিছুদিন যাক তারপরে নামাজ পড়বো। যুবককে যদি নামাজের কথা বলা যায়, বলে হুজুর আর 10 বছর যাক, আর 5 বছর যাক, আর একটু বয়স হোক, তারপরে নামাজ পড়বো, তারপরে দাড়ি রাখবো, তারপরে ভালো ভালো কাজ করবো। ও যুবক ভাইয়েরা, তুমি কি দেখো না এই দাপুনিয়ার বাজারে যখন একটা যুবক কত স্বপ্ন নিয়ে মোটর সাইকেল নিয়ে যায়, কত যুবকের হাজারো স্বপ্ন ছিল, হাজার হাজার যুবক কত স্বপ্ন দেখেছিল অনার্স মাস্টার্স কমপ্লিট করবে, এরপরে সুন্দর একটা চাকরি করবে, এরপরে একটা সুন্দর মেয়ে দেখে বিবাহ করবে, এরপরে একটা বাড়ি করবে। এত স্বপ্ন, কত স্বপ্ন দেখেছে যুবক, কিন্তু রাস্তায় যখন মোটর সাইকেল নিয়ে বের হয়েছে, আমার মুসলমান ভাইরা, রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট করে হাজারো যুবক প্রতিনিয়ত নিউজে দেখতে পাওয়া যায়, তারা রোড অ্যাক্সিডেন্ট করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরকম যুবক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ফেসবুকে একটা ভিডিও দেখে অনেক আবেগ আপ্লুত হয়ে গিয়েছি। যারা সোশ্যাল মিডিয়া যারা চালান, যারা ফেসবুকে যারা অ্যাক্টিভ আছেন, কয়েকদিন আগে গাইবান্ধার সুন্দরগঞ্জের মহিমাগঞ্জ, ওই দিকেও আমার প্রোগ্রাম ছিল। একটা ছোট্ট একটা কথা শেয়ার করে আপনাদের সঙ্গে। ও কলেজার টুকরা প্রিয় ভাইরা, আমার মতোই তরুণ একজন আলেম, আমার মতোই তরুণ একজন আলোচক, আমার মতোই তরুণ একজন বয়স, আমার মতোই বয়স হবে, নাম তার হযরত মাওলানা ফরিদুল ইসলাম যত সম্ভবত হবে, এই স্টেজে বসে বসে আমার মতোই ওয়াজ করতে করতে আল্লাহর এই বান্দা মৃত্যুর কোলে স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তারপরে তাকে জিয়া হাসপাতালে রংপুরে ভর্তি করা হয়েছে, কিন্তু আল্লাহর এই বান্দা আর ফিরে আসে নাই। আল্লাহর এই বান্দা এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, জানি না আমিও আব্দুল সালাম এই জায়গা থেকে কথা বলে বাড়িতে ফিরতে পারবো কিনা। ও যুবক, তুমিও পারবে কিনা? এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। এজন্য যুবক রে, হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, আল্লাহর ওয়াস্তে ফিরে আসো, আল্লাহর কোরআনের দিকে, নামাজের দিকে। মোবাইল ফোনের মধ্যে পর্নোগ্রাফি দেখো না, মোবাইল ফোনের মধ্যে হারাম সম্পর্ক করো না। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। তোমার মৃত্যু কখন চলে আসবে কেউ জানে না। মৃত্যু যখন চলে আসবে 1 সেকেন্ড দেরিও করা হবে না, 1 সেকেন্ড বাড়তেও করা হবে না। নির্ধারিত সময় তোমার মৃত্যু চলে আসবে রে যুবক। ও কলেজার টুকরা যুবক ভাইয়েরা, এজন্য মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকো। জীবনে কত আর আল্লাহর নাফরমানি করবা, আর কত নামাজ ছেড়ে দিবা, আর কত সেজদা ছেড়ে দিবা, আর কত রোজা ছেড়ে দিবা, আর কত নবীর সুন্নাহ ছেড়ে দিবা। এখনই সময় আল্লাহর কাছে তওবা করে ফিরে আসার। আল্লাহর কসম করে বলছি, মুসআব বিন উমাইর যেমন করে তওবা করেছে, এমন করে যদি তুমি তওবা করো, আল্লাহর কসম করে বলছি রে যুবক ভাইরা, আল্লাহ পাক মুসআব বিন উমাইরের সঙ্গে তোমাকেও জান্নাত দিয়ে ধন্য করে দিবে। আল্লাহর নবীর সাহাবী মুসআব বিন উমাইর এমন করে নামাজ পড়ে, একদিন মার
রাতের বেলা গভীর রজনীতে যখন উঠলেন, দেখলেন মুসাব বিন উমাইরের ঘরের মধ্যে টিম টিম করে আলো জ্বলে। মা এবার মুসাবের ঘরের কাছে এগিয়ে গেলেন, জানালার ফাঁক দিয়ে তাকায় দেখে মুসলমানেরা যেমন করে নামাজ পড়ে, যেমন করে সেজদা দেয়, যেমন করে রুকু করে, ও মুসলমান ভাইরা তেমন করে মুসাব বিন উমাইর তিনি সেজদা দেয়, রুকু দেয়। মা রাতের বেলা কিছু বললেন না, সকাল বেলা মুসাবকে ডাক দিলেন, মুসাব রে তুমি কি মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করেছ? তোমার বাপ দাদা ধর্মের মুখে চুনকালি দিয়ে কি মুহাম্মাদের নতুন ধর্ম ইসলামকে গ্রহণ করেছ? মুহাম্মাদের কোরআনকে তুমি কি আঁকড়ে ধরেছ? মুহাম্মাদকে কি নবী বলে তুমি মেনে নিয়েছ? এবার মুসাব বিন উমাইর ডাকতে বলে, মা আমি তো বেশ কিছুদিন আগে নবী মুহাম্মদের ইসলামকে কবুল করেছি, আমি তো কোরআনকে আঁকড়ে ধরেছি। মা এতদিন তুমি দেখো নাই, তোমাকে জানাই নাই, তুমি যেহেতু টের পেয়ে গেছো রে মা, তুমি শুনে নাও, আমার জীবন চলে যাবে তবু আল্লাহর কোরআনের পথ থেকে আমি মুসাব বিন্দু মাত্র পিছনে ফিরে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ।